সেটা শুরু করেছে বাংলাদেশ সরকার শুরু করেছে। ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান সাহারা গ্রুপ সম্প্রতি বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের আগ্রহের কথা জানায় প্রতিষ্ঠানটি। বিশেষ করে নানামুখী নাগরিক সুবিধা রেখে 1 লাখ একর জমিতে নতুন ঢাকা তৈরির পরিকল্পনার কথা জানান গ্রুপের চেয়ারম্যান সুব্রত রায় সাহারা। বিদেশি বিনিয়োগ বিষয়ক সংবাদ সম্মেলনে বাংলাদেশের আবাসন সংগঠনের নেতারা দাবি করেন তারাই এরকম স্যাটেলাইট সিটি নির্মাণের সামর্থ্য রাখেন। তাদের প্রশ্ন, কেন তাদের আগে বিদেশি প্রতিষ্ঠানকে সুযোগ দেয়া হচ্ছে? তারা যেই পরিমাণ বিনিয়োগ করতে যাচ্ছে আমার মনে হয় বাংলাদেশের যে কোনো একটা শিল্প পরিবার তার চেয়ে বেশি বিনিয়োগ করতে পারবে। সরকার যেসব সুযোগ সুবিধার কথা তাদের বলেছে, যদি রিহাবকে বলে রিহাব আমি মনে করি সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা তার চেয়ে বেশি হয়তো করতে পারে। বিদেশি প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার আগে সরকারের দেশীয় ব্যবসায়ীদের সাথে আলোচনার বিষয়ে তাগিদ আসে সংবাদ সম্মেলন থেকে। পাশাপাশি এ খাতের দেশীয় প্রতিষ্ঠানগুলো জমি সংকট সহ নানা সমস্যায় আছে জানিয়ে রাজুকের বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেন ব্যবসায়ীরা। অবশ্যই দেশীয় প্রতিষ্ঠানগুলির স্বার্থ রক্ষা করি বিদেশি বিনিয়োগটা যেন আসে। দেশের টাকা দেশে থাকবে, এর থেকে বড় লাভবান জিনিস তো আর হতে পারে না। এবং বিদেশ থেকে টাকা এসে এখানে ইনভেস্ট করে আবার দেশের টাকা বিদেশে চলে যাবে, আপনারা নিজেই যাচাই করতে পারেন যে কোনটা লাভজনক দেশের মানুষের জন্য। এছাড়া বিদেশি বিনিয়োগ যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে হলে দেশীয় স্বার্থ রক্ষা হবে বলেও জানান আবাসন খাতের ব্যবসায়ীরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।